আলাইকুম। আমি গুড়া মাছ রান্না করব। আর এগুলাকে আমরা আমাদের চিলতি ভাষা ওগুলাকে চাপিলা মাছ বলি। কে কি মাছ বলেন জানি না। তো আমি এখন এখানে সব ধরনের মশলা দিয়ে দিব। আমি মাখিয়ে বসাবো তরকারিটা। দিয়ে দিলাম আমি রসুন বাটাটা ফার্স্টে দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা আমি আমার আন্দাজ মতো নিয়ম মতো দিয়ে দিলাম, অতিরিক্ত কোনো কিছুই স্বাদ না। দিয়ে দিব আমি এখানে হলুদের গুঁড়া, দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব আমি এখানে স্বাদ মতো আমার পরিমাণ মতো মরিচের গুঁড়া। দিয়ে দিব আমি এখানে কাঁচামরিচ ফালিটা দিয়ে দিলাম। আর এটা দেশি টমেটো, এখন এতটা টমেটো পাওয়া যায় না, এটা ডিপে ছিল, ডিপের থেকে বের করে নিয়েছি টমেটো, এটা দিয়ে দিলাম। তার সাথে যতটুকু পেঁয়াজ কুচি লাগবে অতটুকু দিয়ে দিলাম। তারপরে এখানে আমি সয়াবিন তেলটা দিব। তো আমি এখানে এখন তেলটা দিয়ে দিতেছি, চাইলে আপনারা এখানে সয়াবিন তেলও দিতে পারেন। তো আমার তেল আছে, আলমারিতে রাখা আছে। তো আমি এখন হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব। আমি এখন ভালো করে এটা মাখিয়ে তারপরে অল্প একটু জল দিব, দিয়ে আমি এটা বসাই দিব। তো এরকম মাখিয়ে হাতের মাখানো তরকারি কারা কারা খেয়েছেন জানি না, হয়তো কম বেশি সবাই খান, কিন্তু এরকম তরকারি তারপরে মাটির হাঁড়িতে রাঁধতেও যেরকম ভালো লাগে, খেতেও কিন্তু অনেক টেস্ট লাগে। তো আমি মাটির হাঁড়িতে বসাই দিলাম। তো আমি এটা বেশি লাড়তে যাব না। আর ধনিয়া পাতাটা এখন দিলাম না, ধনিয়া পাতাটা নামানোর একটু আগে দিব, নয়তো ফ্লেভারটা থাকবে না। তো আমার হাত ধোয়া পানিটা এখানে দিয়ে দিতেছি। তো আমি রান্নাটা করব, সামান্য একটু পানি দিলাম। এখানে আর পানি দিতে হবে না, এইভাবে রান্নাটা হয়ে যাবে। আমি এখন ঢাকনা দিয়ে এটা রেখে দিব, এটা পাগোটা পর্যন্ত। পাগুটলে আমার তরকারিটা কমপ্লিট। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আমার মাটির হাঁড়ি অথবা আমার রান্না বান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদের জন্য অনেক কিছু, যারা বড় ভিডিও বানায়। তো আমাদের পাশে থাকবেন আপনারা। তো আমার তরকারিগুলো হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন। তরকারিতে আমি এখন ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। তো পোড়া মাছের তরকারি এরকম মানে মাটির পাতিলে খেলে, রান্না করলে অনেক ভালো লাগে। তো কার কাছে কিরকম পছন্দ আমি জানি না, কিন্তু আমার থেকে এরকম